সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি এমসি স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ সাজিদ হোসেন। আজকে গণিত বিষয়ে পঞ্চম শ্রেণী আলোচনা করবো। পৃষ্ঠা নং 30। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে লিখবো একটি কলার মূল্য 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য যেহেতু দেওয়া আছে একত্রে, 12টি কলার মূল্য একত্রে 8 12 গুণ করলে 96 টাকা। এবার এই লাইনটি আমরা লিখবো 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। লিখলাম 12টি কলা মূল্য তো আমরা বের করছি 96 টাকা। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে কলা কলা যদি বাদ যায়, তাহলে শুধু থাকবে আমাদের 8টি পেঁপের মূল্য। তাহলে লিখবো আমরা 8টি পেঁপের মূল্য। 600 মিলে যায় 0, 9 আছে 11 করতে 2, হাতে থাকলো 1, 1 আছে 6 করতে 5, 520 টাকা। তাহলে আমাদের যেহেতু একটি পেঁপের মূল্য চাইছে, তাহলে আমরা একটি পেঁপের মূল্য 520 ভাগ 8 টাকা। আমরা এটা ভাগ করব 8 দ্বারা 520কে। 6 হয় 48, 8 আছে 12 করতে 4, হাতে 1, 4 মিলে যায় 0, কাটিয়ে নিয়েছিলাম আবার এই 0, 5 আসতে 40, 65 বের হলো। তাহলে একটি পেঁপের মূল্য 65 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা 6 নং সমাধান ঠিক একইভাবে করব। দেওয়া আছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে এত টাকা। একটি ছাগলের মূল্য এত টাকা, একটি গরুর মূল্য কত? তাহলে একটি ছাগলের মূল্য আমরা বের করব। একটি ছাগলের মূল্য দেওয়া আছে, আমরা সেটা লিখব 17,600 টাকা। যেহেতু দেওয়া আছে 8টি ছাগলের মূল্য, তাহলে আমরা 8টি ছাগলের মূল্য বের করব। 8টি ছাগলের মূল্য, তাহলে 8টি ছাগলের মূল্য 17,600 গুণন 8 টাকা। গুণ করবো 8 শূন্য 0 8 শূন্য 0, 6 48, 8 হাতে 4, 27 56, 8 4 60, 0 হাতে হলো 6, 8 8 6 14, এত টাকা। আমরা এটা গুণ করব। তারপর লিখবো আমরা 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে। এই লাইনটি লিখবো 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6 2 5 8 0 0। তাহলে আমরা 8টি ছাগলের মূল্য বের করছি। 8টি ছাগলের মূল্য আমরা লিখবো 8টি ছাগলের মূল্য 1,4,0,8,0,0 টাকা। তাহলে আমাদের যদি 8টি ছাগল বাদ যায়, তাহলে আমরা পাবো 5টি গরুর মূল্য। তাহলে 5টি গরুর মূল্য আমরা বিয়োগ করবো 0 0 0, 5 5, 4 আছে 12 করতে 8, হাতে 1, 11তে 2 2, 2 আছে 6 করতে 4, এত টাকা। তাহলে আমরা একটি গরুর মূল্য বের করতে পারি এটা ভাগ করে। একটি গরুর মূল্য ভাগ 5 টাকা। আমরা এটাকে ভাগ করব 5 দ্বারা। 4 8 5 1 2 3টে 0, আন্তর্জাতিক নিয়ম 5 9 45, 5 আছে 8 করতে 3, কাটিয়ে নিয়েছিলাম হলো 5, 5 7 35, অবশিষ্ট থাকলো 3টে 1 2 3, এখানেও 3 2 3, এখানেও দেবো 3টে, 97,000 টাকা। এত টাকা আমাদের বের হলো একটি গরুর মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। 7 নং সমাধানে এখানে দেওয়া আছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। অর্থাৎ মারুফের যদি 5,600 টাকা বেশি খরচ না হতো, তাহলে দুইজনের টাকার পরিমাণটা সমান থাকতো। এজন্য আমরা লিখব মোট 70,500
টাকা থেকে মারুফের বেশি টাকা বাদ দিলে লিখতে পারো, তোমরা বিয়োগ করলেও লিখতে পারো। বাদ দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হবে। সুতরাং 70,500 আমরা বিয়োগ করব 5,600 টাকা। তাহলে 2 শূন্য আমরা বাদ দিলাম। 6 আছে 15 করতে 9, হাতে থাকলো 1, 5 আর 6, 6 আছে 10 করতে 60, হাতে থাকলো 1, 1 আর 7 করতে 6, এত টাকা। তাহলে এখানে দুইজনের টাকা আছে, কেয়া এবং মারুফ। তাহলে কেয়ার মাসিক খরচ কেয়ার মাসিক খরচ 64,900 ভাগ, যেহেতু দুইজন আছে আমরা 2 দ্বারা ভাগ করব, রাফ করে দিতে পারি আমরা ভাগফলটা বের করার জন্য। 2 দ্বারা 64,900 কে আমরা ভাগ করব। 3 দুগুণে 6, কাটিয়ে নিয়েছিলাম 4, আবার 2 দুগুণে 4, আবার কাটিয়ে নিয়েছিলাম 9, 4 দুগুণে 8, থাকলো 1, কাটিয়ে নিয়েছিলাম হলো 0, 5 দুগুণে 10, আরেকটা শূন্য ছিল এখানে, কাটিয়ে নিয়েছিলাম 6, 8, 9 করতে 1। তাহলে আমরা ভাগফলটা পেলাম 32,450 টাকা। এটা বের হলো আমাদের কেয়া। কিন্তু কেয়া অপেক্ষা মারুফ বেশি টাকা পায়, সুতরাং মারুফের মাসিক খরচ 32,450 যোগ মারুফ বেশি টাকা পায় হলো 5,600 টাকা। তো আমরা লিখব 5,600 টাকা। তাহলে 0 0 0 আর 5 5 নামলো, 6 আর 4 10 0, হাতে থাকলো 1, 5 আর 6, 6 2 8, 3 3, 38,050 টাকা। তাহলে দুইজনের টাকার পরিমাণ চাইছে ওরা। কেয়ার মাসিক খরচ এত টাকা, উত্তরে মারুফের মাসিক খরচ এত টাকা। এবার 8 নং সমাধান ঠিক একইভাবে করবো আমরা। রনি এবং বাসিরের কাছে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64 লিচু কম আছে, কিন্তু বাসির কাছে যদি 64 লিচু কম না থাকতো তাহলে দুইজনের লিচুর পরিমাণটা সমান থাকতো। এই জন্য আমরা লিখবো মোট 780টি লিচুর সাথে বাসিরের কম লিচু যোগ করলে উভয়ের লিচুর পরিমাণ সমান হবে। সুতরাং 780 যোগ বাসিরের লিচু বেশি আছে হলো 64টি, 64, 4 4, 6 8 14, 4 হাতে 1, 7 আর 8 14, 4 হাতে 1, 7 আর 9, 944টি। সরি 4 6 8 14, 4 হাতে 1, 7 আর 8, 844টি। এই 844টি লিচু দুজনের সমান। আমরা লিখতে পারি রনির লিচুর পরিমাণ 844 ভাগ 2টি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 442টি। রনি অপেক্ষা
বাঁশিরের লিচু যেহেতু কম আছে, সুতরাং বাঁশিরের লিচুর পরিমাণ 422 থেকে আমরা 64 বিয়োগ করবো, এত টি। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 4 আছে 12 করতে 8, হাতে 1, 4 7, 7 আছে 12 করতে 5, হাতে থাকলো 1, 1 আছে 4 করতে 3, 358 টি। তাহলে রুনি লিচুর পরিমাণ বের হলো 422টি এবং বাঁশিরের লিচুর পরিমাণ হলো 358টি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো।